আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। আমাদের হাতে আছে পরম পুরুষের আবির্ভাব নামে একটি গ্রন্থ, আর সেখান থেকেই কিছু অংশ নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের লক্ষ্যটা হলো এই উৎসের ভিত্তিতে তারক ব্রহ্ম ধারণাটা ঠিক কি সেটা একটু বোঝার চেষ্টা করা। এর মানে কি, তাৎপর্যটা কোথায়, আর এর ভূমিকাটাই বা কী। চলুন শুরু করি তাহলে এই অনুসন্ধান। হ্যাঁ, নিশ্চয়ই। এই আলোচনাটা কিন্তু বেশ জরুরি, কারণ উৎসে যেভাবে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, মানে তারক ব্রহ্ম ধারণা, তার প্রাসঙ্গিকতা, এটা আমাদের আধ্যাত্মিক আর দার্শনিক দিক থেকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। একদম। তাহলে প্রথমেই আসি মূল শব্দটায়, তারক ব্রহ্ম। উৎস কি বলছে এই নামটার মানে নিয়ে? যদি একটু ভেঙে দেখা যায় এর গঠনটা, মনে হচ্ছে উৎস এর ব্যুৎপত্তি নিয়েও বেশ কিছু বলেছে। হ্যাঁ, উৎস বেশ জোর দিয়েছে এর ওপর। দেখুন, তারক শব্দটা এর মূল হল সংস্কৃত ত্রিধাতু। এই ত্রিধাতুর মানেটা হলো কি বলে, পার করানো বা উদ্ধার করা। পার করানো? হ্যাঁ, ত্রাণ করা। এর সাথে কিছু প্রত্যয় যুক্ত হয়ে, মানে নিচ, অক প্রত্যয় এসব লেগে তৈরি হয়েছে তারক শব্দটা। সোজা কথায় তারক মানে তিনি যিনি পার করান, উদ্ধার করেন। আচ্ছা আচ্ছা, যিনি উদ্ধার করেন, বেশ। আর এর সঙ্গেই তো রয়েছে ব্রহ্ম শব্দটা। ঠিক। ব্রহ্ম বলতে এখানে বোঝানো হচ্ছে সেই পরম সত্তা, মানে অ্যাবসলিউট কনসিয়াসনেস, পরম চৈতন্য। তো দুটো মিলিয়ে তারক ব্রহ্ম মানে দাঁড়াচ্ছে সেই পরম সত্তা যিনি জীবকে, মানে মূলত এই সংসার বন্ধন থেকে, জীবনের নানান জটিলতা, দুঃখ, কষ্ট, অজ্ঞানতা এসব থেকে উদ্ধার করে দেন, পার করে দেন। ভবসাগর পার করান, এই রকম কি? একদম, বলা যেতে পারে সেটাই। তাহলে এই উদ্ধার করা বা পার করানো, এটা কি শুধু জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি, নাকি এর থেকেও আরও বেশি কিছু? উৎস তো মুক্তি আর মোক্ষ দুটো শব্দেরই উল্লেখ করেছে দেখলাম। খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। উৎস কিন্তু এখানে দুটো আলাদা, যদিও সম্পর্কিত বিষয়ের কথা বলছে। মুক্তি বলতে সাধারণত বোঝায় জাগতিক যে বন্ধনগুলো আছে, দুঃখ, সীমাবদ্ধতা, অজ্ঞানতা, এগুলোর থেকে বেরিয়ে আসা, ভববন্ধন থেকে মুক্তি আর কি। জাগতিক বন্ধন থেকে মুক্তি। হ্যাঁ, কিন্তু মোক্ষ হল তার চেয়েও গভীর একটা অবস্থা। এটা হল চরম নিবৃত্তি, মানে একদম পরমার্থিক প্রাপ্তি, চেতনার একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া, বা সেই পরম সত্তার সঙ্গে এক হয়ে যাওয়া। উৎস বলছে পারক ব্রহ্ম এই দুটো পথেই জীবকে নিয়ে যেতে পারেন। তার মানে শুধু কষ্ট থেকে রেহাই দেওয়াই নয়, একেবারে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তাও তিনি দেখাচ্ছেন। এই দ্বৈত ভূমিকাটা তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক তাই। উৎস অনুযায়ী তিনি শুধু উদ্ধারকর্তাই নন, তিনি পরম লক্ষ্যের দিশারিও। এই দুটো ভূমিকাই তারক ব্রহ্মের ধারণাকে একটা অন্য মাত্রা দেয়। তিনি সংকট থেকে বাঁচান, আবার পরম সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথটাও খুলে দেন। সত্যি ভাবার মতো। আচ্ছা, এই উৎসে পরম পুরুষের আবির্ভাবে কথা বলা হয়েছে। কখন তিনি আসেন বলে উল্লেখ করা হয়েছে? শুরুতে একটা সংস্কৃত শ্লোকও দেখলাম আমরা। ওটা কি এর সাথেই সম্পর্কিত? হ্যাঁ, সরাসরি সম্পর্কিত। উৎস বলছে পরমপুরুষ বা তারক ব্রহ্মের আবির্ভাব কিন্তু কোনো সাধারণ সময় হয় না। এটা ঘটে একটা বিশেষ অবস্থায়, মানে যখন জগতে ধর্মের ক্ষয় হয়, যাকে বলা হচ্ছে ধর্মস্যা গ্লানির ভবতি, আর অধর্ম খুব বেড়ে যায়। মানে অন্যায়, অবিচার এগুলো যখন খুব বেশি। হ্যাঁ, অন্যায়, অজ্ঞানতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, সেই ঘোর সংকটকালে তিনি আসেন। গীতার সেই বিখ্যাত শ্লোকের ভাবনাই এখানেও আছে। আর ওই সংস্কৃত শ্লোকটা, ঋষিও মনবদেবা, এর মানে কি এখানে? ওই সংস্কৃত শ্লোকটা মানে ঋষয়ো মনোবদেবা মনুপুত্রা মহুযশঃ কালাহ সর্বে হরেরেব সপ্রজাপতয়ঃ তথা। এটা বিষয়টাকে একটা আরও বড় ক্যানভাসে ফেলছে। এর সোজা মানে হলো এই যে ঋষি, মনু, দেবতা, মনুর পুত্ররা, শক্তিমান প্রজাপতিরা, এরা সবাই আসলে শ্রীহরিরই অংশ, মানে সেই পরম সত্তারই প্রকাশ বা কলা। ওহ, সবাই তারই অংশ। মনকে দেখতে হবে, এটা সে বৃহত্তর ঐশ্বরিক প্ল্যানের একটা অংশ। যখন ধর্মের ব্যালেন্সটা একদম নষ্ট হয়ে যায়, তখন সেটা ঠিক করার জন্য, জগতের ভালোর জন্য এই পরম শক্তির একটা বিশেষ প্রকাশ ঘটে। এটা যেন একটা কসমিক ল মেনেই হয়। তার মানে যখন স্বাভাবিক নিয়মটা ভেঙে পড়ছে, তখন সেই ভারসাম্য ফিরিয়ে আনতেই তার আশা। বাহ, এটা তো বিষয়টা অন্যদিকে নিয়ে গেল। শুধু ক্রাইসিস ম্যানেজমেন্ট নয়, আরও গভীর।
আচ্ছা, উৎসের এক জায়গায় একটা যুদ্ধের কথাও বলা হয়েছে। এটা কি লিটারালি যুদ্ধ নাকি অন্য কিছু? না না, উৎস এটাকে সাধারণ যুদ্ধ বলছে না, এটাকে বলছে ধর্মযুদ্ধ বা প্রতীকী অর্থে কুরুক্ষেত্র। এর আসল মানেটা হলো এটা দুটো বিপরীত শক্তির লড়াই, একদিকে ধর্ম আর অন্যদিকে অধর্ম। ধর্ম মানে কি শুধু রিচুয়াল বা পুজো আর্চা? না না, এখানে ধর্ম মানে আরও অনেক বড় কিছু। জ্ঞান, ন্যায়, সত্য, শৃঙ্খলা, সহানুভূতি, মানে যা কিছু এই সৃষ্টিকে ধরে রাখে, এগিয়ে নিয়ে যায়। আর অধর্ম হলো ঠিক এর উল্টোটা। অজ্ঞান, অন্যায়, অসত্য, বিশৃঙ্খলা, স্বার্থপরতা, এই সব। তার মানে এটা একটা আইডিওলজিক্যাল বা স্পিরিচুয়াল সংগ্রাম, যেটা হয়তো ব্যক্তির ভেতরেও চলে, আবার সমাজে বাইরেও দেখা যায়। একেবারে উৎস সেদিকে ইঙ্গিত করছে। এই ধর্মযুদ্ধে তারক ব্রহ্ম ধর্মের পক্ষে নেতৃত্ব দেন। তিনি শুধু খারাপ শক্তিগুলোকে ধ্বংস করেন তাই নয়, তার চেয়েও বড় কথা, তিনি ধর্মকে আবার প্রতিষ্ঠা করেন, যাকে উৎস বলছে ধর্ম সংস্থাপন। এটা আসলে চেতনার একটা লড়াই। চেতনার লড়াই। হ্যাঁ, যেখানে ভালো গুণগুলো খারাপ গুণগুলোকে হারিয়ে একটা নতুন সময়ের শুরু করে। আর এই লড়াইটা একই সঙ্গে ভেতরের লড়াই, আবার বাইরের সমাজেরও লড়াই। উৎস মনে হয় এই দুটোকে আলাদা করে দেখছে না। ইন্টারেস্টিং। ব্যক্তিগত চেতনার যুদ্ধ আর সামাজিক আদর্শের সংঘাত দুটোকে এক সুতোয় বাঁধা হচ্ছে। বেশ, তাহলে এই অবস্থায় যখন ধর্মের পতন হচ্ছে, অধর্ম বাড়ছে আর এই আদর্শের লড়াইটা চলছে, তখন তারক ব্রহ্মের নির্দিষ্ট ভূমিকাগুলো ঠিক কি কি? মানে উৎস কি বলছে? মনে হচ্ছে বেশ কয়েকটা লেয়ার আছে তার কাজের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তার ভূমিকা নিঃসন্দেহে মাল্টিফেসেটেড। প্রথমত, যেটা তার নামেই আছে, তিনি তারক, মানে উদ্ধারকর্তা। তিনি জীবকে মায়ার বাঁধন থেকে, অজ্ঞানতার আধার থেকে, দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন, মুক্তি আর মোক্ষের পথে নিয়ে যান। এটা হলো তার ইন্ডিভিজুয়াল লেভেলের কাজ। ব্যক্তিগত স্তরে। আচ্ছা। দ্বিতীয়ত, কালেকটিভ বা সামাজিক স্তরে তার ভূমিকাটা আরও বড়। তিনি অধর্মের বিনাশ করেন আর ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। যখন সমাজে নেগেটিভ শক্তি, অন্যায় বেড়ে যায়, তখন তিনি এসে ব্যালেন্স ফিরিয়ে আনেন, সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করেন, সমাজকে নতুন পথ দেখান। আর তৃতীয় কোনো ভূমিকা আছে কি? আছে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। তিনি শুধু ধর্ম প্রতিষ্ঠা করে থেমে যান না, সেই ধর্ম বা আদর্শ যাতে টিকে থাকে, নতুন যুগের সঙ্গে মানানসই হয়, তার জন্য প্রয়োজনীয় ভাবাদর্শ, জ্ঞান, পথের একটা রূপরেখাও তিনি দিয়ে যান। মানে তিনি যেন নতুন যুগের ভিতটা তৈরি করে দেন। উদ্ধারকর্তা, পুনঃপ্রতিষ্ঠাতা, আবার নতুন পথের দিশারি। বাহ, তিনটেই তো বিরাট ভূমিকা। উৎস আরও একটা গভীর কথা বলেছে, যে তারক ব্রহ্ম নাকি সগুণ আর নির্গুণ ব্রহ্মের সমন্বিত রূপ। এই বিষয়টা যদি একটু সহজ করে বলেন। হ্যাঁ, এটা তারক ব্রহ্ম কনসেপ্টের একটা খুব গভীর দিক। দেখুন, ভারতীয় দর্শনে ব্রহ্মের দুটো ভাব আছে, তাই না? নির্গুণ ব্রহ্ম হলেন তিনি, যিনি সব গুণ রূপ বর্ণনার পারে, নিরাকার, নিরুপাধিক, মানে অ্যাবসলিউট রিয়ালিটি। তাকে সাধারণ বুদ্ধি দিয়ে ধরা যায় না। আচ্ছা। যিনি অ্যাবসলিউট। হ্যাঁ। হ্যাঁ, আর সগুণ ব্রহ্ম হলেন সেই একই সত্তা, যখন তিনি নির্দিষ্ট গুণ বা রূপ নিয়ে লীলা করেন, যেমন সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা হিসেবে, বা ধরুন বিভিন্ন দেবতা বা অবতার রূপে যখন তিনি আসেন। এই সগুণ রূপটা আমাদের ধারণা বা উপাসনার জন্য সহজ হয়। উৎস বলছে তারক ব্রহ্ম এই দুটো ভাবকেই একসঙ্গে ধারণ করেন। তিনি একদিকে যেমন সেই গুণাতীত, নিরুপাধিক পরম সত্য, নির্গুণ, আবার অন্যদিকে জীবের ভালোর জন্য, বিশেষ করে ধর্মের গ্লানির সময় ধর্ম সংস্থাপনের জন্য তিনি নির্দিষ্ট রূপে, গুণে কাজ নিয়ে আসেন, সগুণ। তিনি যেন সেই অসীম আর সসীমের মধ্যে একটা ব্রিজ। তার এই সগুণ প্রকাশটা হয় সবার ভালোর জন্য, যাতে মানুষ তাকে বুঝতে পারে, তার দেখানো পথে চলতে পারে। তার মানে অ্যাবসলিউট রিয়ালিটি যখন প্রয়োজনে একটা ফর্ম নিচ্ছেন। এটা তো উপাসকের দিক থেকে দেখলে খুব পাওয়ারফুল একটা আইডিয়া। একদিকে ব্রহ্মের বিশালতা, আবার অন্যদিকে তারই করুণা, প্রয়োজনের সময় সাড়া দেওয়া। ঠিক তাই। এটা একটা সেতুবন্ধনের মতো, যা অরূপ, যা ধারণার বাইরে, সেটাই আবার দরকারের সময় রূপ নিয়ে আসছে, পথ দেখাচ্ছে, উদ্ধার করছে।
এই আইডিয়াটা ভক্তিবাদ বা জ্ঞানমার্গ দুটো পথের সাধকদের কাছেই খুব রেলেভেন্ট হতে পারে। সত্যিই ভাবার মতো ব্যাপার। একদিকে ব্যক্তির মুক্তি বা মোক্ষ, একটা পার্সোনাল স্পিরিচুয়াল গোল, আর অন্যদিকে ধর্মের উত্থান-পতন, সমাজের ভাঙা-গড়া, ধর্মযুদ্ধ, এরকম বিশাল কালেকটিভ ঘটনা। উৎস যেভাবেই দুটোকে কানেক্ট করেছে সেটা কিন্তু অসাধারণ। এই সংযোগটার সিগনিফিকেন্স কি হতে পারে? এটাই হয়তো এই উৎসের একটা মূল বার্তা। মানে এটা ব্যক্তিগত আধ্যাত্মিক জার্নি, মুক্তি, মোক্ষ আর সমষ্টিগত নৈতিক বা সামাজিক রেসপন্সিবিলিটি, ধর্ম সংস্থাপন, এই দুটোকে আলাদা করে দেখছে না, বরং বলছে এরা ইন্টারকানেক্টেড। তার মানে আমার নিজের উন্নতি আর সমাজের উন্নতি দুটো আলাদা নয়। উৎস অন্তত সেদিকেই ইঙ্গিত করছে, বলছে যখন ব্যক্তি বা সমাজ দুজনেই পথ হারায়, ভুলের চক্করে ঘুরতে থাকে, তখনই তারক ব্রহ্মের আশাটা মাস্ট হয়ে যায়। তিনি আসেন সেই ভুলপথ থেকে ফেরাতে, সেই চক্র থেকে উদ্ধার করতে। তাই তিনি একই সঙ্গে ব্যক্তির ত্রাণকর্তা, আবার সমষ্টিরও। এই ধারণাটা ক্রাইসিসের সময় একটা হোপ দেখায়, ডিরেকশন দেয়, আবার একই সঙ্গে পার্সোনাল আর সোশ্যাল ডিউটির কথাও মনে করিয়ে দেয়। এটা শুধু একজন সেভিয়ারের গল্প নয়, এটা ব্যক্তি আর সমাজের সম্পর্কের একটা গভীর দর্শন। তাহলে আজকের এই আলোচনা থেকে পরমপুরুষের আবির্ভাব গ্রন্থ অনুযায়ী তারক ব্রহ্ম সম্পর্কে আমরা যে মূল কথাগুলো পেলাম সেগুলো যদি একটু গুছিয়ে নিই, তিনি হলেন সেই উদ্ধারকারী পরম সত্তা। তিনি আসেন কখন? যখন ধর্মের খুব খারাপ অবস্থা হয়। তিনি অধর্মের বিরুদ্ধে একটা আদর্শগত লড়াই, মানে ধর্মযুদ্ধে নেতৃত্ব দেন। তার কাজ হল অধর্মকে শেষ করে ধর্মকে আবার প্রতিষ্ঠা করা, আর সেই সঙ্গে ব্যক্তিকে তার নিজের বন্ধন থেকে মুক্ত করে মুক্তি আর মোক্ষের দিকে নিয়ে যাওয়া। তিনি সগুণ আর নির্গুণ ব্রহ্মের মিলিত রূপ, আর তার সব কাজের লক্ষ্য হল সবার কল্যাণ। চমৎকার বলেছেন। উৎসের মূল কথাগুলো সবই এসেছে এর মধ্যে। এই আলোচনা শেষে একটা জিনিস হয়তো ভাবার জন্য থেকে যায়। এই উৎসের তারক ব্রহ্মের ভূমিকাকে যেভাবে একটা সাইকেলের মতো দেখানো হয়েছে, যুগ সংকট আসবে, আবার ধর্ম সংস্থাপনের জন্য পথনির্দেশও আসবে, এই আইডিয়াটা থেকে আমরা কি আজকের দিনের বা ইতিহাসের বিভিন্ন সামাজিক নৈতিক চ্যালেঞ্জগুলোর দিকে অন্যভাবে তাকাতে পারি? মানে এই প্যাটার্নটা কি অন্য ক্ষেত্রেও দেখা যায়? হ্যাঁ, বা এই যে মানুষ সবসময় একটা পথ খোঁজে, একটা আদর্শ খোঁজে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, সেই খোঁজে এই উৎসের ভাবনা কি কোনো আলো ফেলতে পারে? এটা একটা প্রশ্ন, জানিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। একটা গভীর অনুসন্ধানের দিক খুলে দেয় এটা।